عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا ربنا. قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমার শক্তি দিও সাহস দিও আমার শক্তি দিও সাহস দিও ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ সাউনিয়া দক্ষিণপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি করবে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মুরব্বিয়ান কিরাম আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি আচ্ছা মসজিদ উন্নতি আগে দরকার না মুসল্লি উন্নতির আগে দরকার? হ্যাঁ দরকার কার? হ্যাঁ তাহলে এখানে লেখার দরকার ছিল যে মসজিদের মুসল্লি উন্নতি করবে। কি কথা বলেন ঠিক না? আজকে আপনাদের এই মাহফিলে আসে মাহফিলের দৃশ্য দেখে শুধু ঠাকুরগাঁ থেকে এই কষ্ট করে আমি একজন অসুস্থ মানুষ আসলাম যে আল্লাহ দুইটি কোরআনের কথা বলার যদি আল্লাহ সুযোগ করে দেন সেই জন্য অনেক কষ্ট করে আসছি, কিন্তু মাহফিলের দৃশ্য দেখে মনে হচ্ছে যে মাহফিলে না আসে সদা আবার গাড়িতে রওনা হবে।
যাক আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসে আছেন তাও ভালো। আমি একটু ছোট্ট একটা আমলের কথা বলব। আল্লাহ রসুলের একটা আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টি জায়গা ফাঁকা রাখতে হয় না। এর মধ্যে 1 নম্বরে হলো নামাজের কাঁটা, 2 নম্বরে হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা, 3 নম্বরে হলো স্বামী স্ত্রীর শয়নকালে। এই 3টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খবর আছে। আচ্ছা, এখন আমি একটু যদি আপনাদেরকে আমল করার কথা বলি, আপনারা কি মনে কষ্ট দেবেন? অনেকজনে হয়তো মনে করতেছেন যে হুজুর ওই 2টা পারবো না, কিন্তু 3 নম্বরটা ঠিকই পারবো, এরকম মনে করতে পারবো না, ঠিক না? তাহলে যদি মনে কষ্ট না নেন, একটু সকলে জিকির করেন আর সামনের দিকে একটু আগে আসেন, তো পারবেন না, একটু সামনের দিকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা বিমান দেখছেন? বিমান আপনাদের জামালপুরে আকাশের উপর দিয়ে তো বিমান সবসময় চলাফেরা করে না? আচ্ছা, এবার বলেন তো, আপনাদের জামালপুরে শুনছি আমি একটা রেল লাইনও কিন্তু আছে, আছে? আচ্ছা, বিমান বড় না ট্রেন বড় বলেন তো? একটা কথা বলতে হবে তোদের। আপনারা যে আওয়াজ দিচ্ছেন এটা তো সেই 5 তারিখের আগের আওয়াজ, 5 তারিখের পরের আওয়াজ দিতে হবে, যেন এই দেশ থেকে বাতিল শক্তি যেরকম ভাবে ইন্ডিয়ায় পালাই গেছে আর কোন নাস্তিক মুক্তার যেন এই দেশের মধ্যে থাকতে না পারে। কথা বলেন ঠিক না? ঝুমাই ঝুমাই থাকলে তো হবে না। সম্মানিত ভাইরা, তাহলে ট্রেন বড় না বিমান বড়, কোনটা? ট্রেন, বিমান ছোট। একটু কথা, আমার কথা কি বুঝতেছেন? যদি আপনাদের কথা আমার কথা যদি ঠিক মতো মিল না হয়, এই গ্লাসের মুখ আর টিউবওয়েলের মুখ যদি সমান না হয়, যদি একটু বাঁকা তেরা হয়, তাহলে কি পানিটা ঢুকবে? কখনোই ঢুকবে না। তাহলে আমার কথা আপনাদের কথা কিন্তু একুরেট হতে হবে। আমাদের দেশে চায়না কিছু ইঞ্জিনিয়ার আছে না? এই ইঞ্জিনিয়াররা আমাদের ঠাকুরগাঁয়ে, এদেরকে বলা হয় পাদ্রী বলি আমরা ঠাকুরগাঁর ভাষায়। আপনাদের এদিক কি বলে চায়না ইঞ্জিনিয়ার যারা, এরা কিন্তু ইংরাজি ছাড়া বাংলা বুঝে না। এরা সবসময় কি ইংরাজি দিয়ে থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ এরকম বলে না? তো এই বাংলাদেশে 2 জন ইঞ্জিনিয়ার আসছে চায়না, এই 2 জন ইঞ্জিনিয়ার আসছে, আর এখন তারা কিন্তু খ্রিস্টান জাতি,
এই খ্রিস্টানেরা তারা গরুর মাংস কিন্তু খায়, এমনি শুকর টুকরো খায়, গরুর মাংস খায়। আপনাদের জামালপুর বাজারে, জামতলী বাজারে গরু মাংস কেনার জন্য দুইজন খ্রিস্টান ইঞ্জিনিয়ার গেছে। তো এই যে যারা মাংস বিক্রি করে এদেরকে কি বলে? কসাই। আমরা কসাই বলি। এই কসাই এ কিন্তু সাধারণ একজন মানুষ। তো একজন কসাই মাংসটা কাটে দেয়, আরেকজন কি পলিথিনে করে ভরে দেয়, এরকম দুইজন থাকে না? ইঞ্জিনিয়ার গেছে, যাওয়ার সাথে সাথে ওই কসাই বলতেছে, স্যার কি নিবেন, এদিকে আসেন, স্যার কি নিবেন, এদিকে আসেন। আচ্ছা, এই যে বাংলাতে বলতেছে স্যার কি নিবেন, এদিকে আসেন, ওই ইংলিশ ভাষী বুঝতেই কথা বুঝতে, এর কথা বুঝেনি। এ এখন উত্তর দিচ্ছে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন ও যে থ্যাংক ইউ বলছে, এই কষ্টেও কিন্তু বুঝে না। এ এখন বলতেছে স্যার যেগুলি ঠ্যাং ছিল সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, বুঝলেন? এখন সব বিক্রি হয়ে গেছে। এইটা ফের আবার ওই ইঞ্জিনিয়ার কি বুঝতে, এই ইঞ্জিনিয়ারও বুঝেনি। এবার ওই ইঞ্জিনিয়ার বলতেছে ওকে ওকে। এখন এই কসাই এ তো আর বুঝে না যে ওকে, ও মনে করছে আমার সাথে যে আছে যে ওর কথা বলতেছে স্যার ও আমার স্বাস্থ্য ভাই, ও আমার স্বাস্থ্য ভাই, বুঝে আসছে? তাহলে এটা হলো কেন? কথা ভাষা না বুঝার কারণে। আমার কথা কি বুঝে আসতেছে বাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমি বিমানের কথা বলছিলাম আর ট্রেনের কথা বলছিলাম। যেরকম ট্রেনের যাত্রী অনেক আর বিমানের যাত্রী কিন্তু কম। আচ্ছা বলেন তো, ট্রেনের ভাড়া বেশি না বিমানের ভাড়া বেশি? বিমানের ভাড়া বেশি। তো যাক আলহামদুলিল্লাহ, যারা এখনো বাহিরে আছে বা মাহফিলে আসেনি তাদেরকে ধরে নিতে হবে, তারা হলো ট্রেনের যাত্রী। আর আপনারা কিসের যাত্রী? একটু শক্তিশালী আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না বাবারা, একটু মনোযোগী হন। যে কয়েকজনে আছেন আপনারা বিমানের যাত্রী, এখন বিমানের যাত্রী হয়ে থাকতে চান না ট্রেনের যাত্রী হয়ে যেতে চান? কোনটা? বিমানে। যদি বিমানের যাত্রী হয়ে আপনারা থাকতে চান, শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দোয়া করে আল্লাহ দেখান। তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, তিনি মনে হয় উপস্থিত নাই। এরপরে সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মীর মোশাররফ হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, জামতলী বাজার, জামালপুর। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর। আমার সামনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ খুব মূল্যবান গভীর আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহে ছোট ছোট কচিকাচারা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রাতিষ্ঠানিকতার সূচনা লগ্নে আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার তো জিজ্ঞেস করা হয়েছে হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বিধায় এই রাত 11টা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের দু একটি কথা বলার জন্য সুযোগ করে দিলেন।
সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করতেছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী আকাই নাম্বার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে দোয়া করছি এই গভীর রজনীতে আমাদের মুরব্বিয়ানে কিরাম, আমাদের জওয়ান দুঃখীমা, আদরের বাবা, অনেকজনের ভাই, অনেকজনের স্ত্রী, অনেকজনের স্বামী, অনেকজনের সন্তান, আবার সারা বাংলাদেশের মধ্যে যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত শহীদেরা নিজের জীবন বাজি রাখে, নিজের জীবনের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছেন, ওই সমস্ত শহীদ ভাই বোনদের রুহের মাগফিরাত কামনা করছি, সকল করছি আল্লাহুম্মা আমিন। আপনার কি বেজার হবেন নাকি? একটু বড় করে কথা বলতে হবে, কারণ আমি হলাম ঠাকুরগাঁ জেলার মানুষ। একটা ভাইরাল গান শুনছেন না বর্তমান ফেসবুকে, যে ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের দেশে এটা গান করতেছে না বর্তমান। ওই ফখরুল সাহেবের বাসা আমার বাসা 2-1 কিলোমিটার ডিফারেন্স মাত্র, এবং আমরা সেই বীর শ্রেষ্ঠ আমাদের রংপুরের শহীদ গত 5 তারিখে শহীদ হলেন, নাম শুনছেন কি নাম? আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ আমরা। এই জন্য কি আমরা কথা বলতে ভয় পাই না। ভয় পাবো কাকে? একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দীর্ঘ 16টি বছর এই জালিম স্বৈরাচারী সরকার আমাদের মুখের মধ্যে আমাদের বাক শক্তি কেড়ে নিয়েছিল। এই উন্মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারিনি। কথা বলার শক্তি না, এই কথা বলার শক্তি কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। প্রমাণ লাগবে না, চুপ করে দিল। প্রমাণ হলো সূরা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাইরা উঠতেছেন কেন? বসেন, যাচ্ছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান তিনি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি কোরআন নাযিল করেছেন, খলাকাল ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। কথা বলার ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচারী জালিম আমাদের বাক শক্তিকে কেড়ে নিয়েছিল। আসলেই দেখেন, তারা চেয়েছিল যে এই দেশের মধ্যে যেন কোরআনের আলোচনা না হয়, এই দেশের মধ্যে যেন আলেম ওলামারা নিশ্চিহ্ন হয়ে যায়, এটাই কিন্তু তাদের চাওয়া ছিল। কথা বলেন? আচ্ছা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও কিন্তু কাফের মুশরিকেরা চেয়েছিল। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবা, এই সূরা তাওবার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন, ইউরিদুনা আইয়াতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কাফের মুশরিকেরা চেয়েছিল তাদের মুখের ফুৎকারে, মুখ দিয়ে ফু দিয়ে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিবে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের সংরক্ষক আমি আল্লাহ নিজে। জোরে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সংরক্ষক কে? আল্লাহ। কেউ যদি চায় যে কোরআনকে নিশ্চিহ্ন করে দিব, দেখা গেছে যারা এই কোরআনের বিরুদ্ধে গেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে, ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিদেশে তাদেরকে পাড়ি দিতে হয়েছে। তারা হলো চোর, তারা ডাকাত। ভালো মানুষ কখনো পালায়? কখনো পালায়? বলেন। সম্মানিত ভাইরা, ইসলাম ছিল, ইসলাম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। কথা বলেন। কি বলবো? বলবো। চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। যুগে যুগে ইসলামের কারণে, যুগে যুগে ইসলামের কারণে কত যে ভাই রক্ত ঝরায়। চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। যতদিনে বুকে আছে প্রাণ, যতদিনে বুকে আছে প্রাণ, আমি যাই যাব ইসলামী জ্ঞান। নাস্তিকেরা বাধা দিলে ইমানদার রাখবে না তাদের জান। চিরদিনের দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, এই দুই একজন করে উঠতেছে, কি শেষ করে দিব না? দোয়া করে দিব না? দুই একটা কথা বলবো, কোনটা বলেন? বলবো। আপনারা উঠে চলে যাচ্ছেন ভাই, এই লোক ছাড়া এইভাবে। সম্মানিত ভাইরা, আপনারা একটু সামনের দিকে আগায় আসেন। আমি আপনাদের সর্বপ্রথমে বলছি, আসলে দেখেন যে আপনারা হলেন বিমানের যাত্রী। কিসের যাত্রী? বিমানের যাত্রী। সম্মানিত ভাইরা, পৃথিবীতে সমস্ত মানুষের সমস্ত আশা আল্লাহ পূরণ করে। আপনারা যারা আসছেন, আপনারা খুবই সৌভাগ্যবান। এই কোরআনের ছায়াতলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন হাদিসের মজলিস, সেটা যদি সেই জায়গায় কোনো ব্যক্তি 1 ঘন্টা বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বসে থাকলে কি দরকার আছে? এত হাঁ করবেন, না হলে কিন্তু একেবারে ওই হাঁ যদি না করেন। আমাদের এলাকায় এক হুজুর ওয়াজ করতেছে, চোখ বন্ধ করে। এই হুজুর ওয়াজ করতেছে আর সব লোক কি উঠে চলে গেছে। হুজুর চোখ খুলে দেখতেছে একজন মানুষ বসা। হুজুর এখন আফসোস করে বলতেছে, যাক সবাই গেছে, যাক কোনো দুঃখ নাই, কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসে আছে। ওই লোকটা এখন বলতেছে, হুজুর আপনি ফাজলামি করছেন, আমি আল্লাহওয়ালা না, আমি হলাম মাইতোলা। আপনি মাইতোস করেন না, আমি কি যাইতো পারি না, বুঝলেন? সম্মানিত ভাইরা, মানুষের সমস্ত আশা পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত এই মাটিতে কবরে না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষের আশা পূরণ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা
সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় আপনার উম্মতেরা কিরকম হবে একটু যদি আমাদেরকে জানাইতেন। শেষ জামানায় কিন্তু আমরা পড়ে গেছি ভাইয়া, একটু ভালো করে মনোযোগী হন। এই শেষ জামানায় আমরা পড়ে গেছি, মানুষের সমস্ত আশা পূরণ হবে না। কবরের মাটি ছাড়া আল্লাহু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া মানুষের আশা পূরণ হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন শেষ জামানার মানুষেরা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পূর্বের যুগের কিছু মানুষ ছিল, এর মধ্যে দুইজন মানুষ, একজন মানুষের নাম হলো আব্দুল্লাহ আর আরেকজন মানুষের নাম হলো আব্দুর রহমান। বাবার নাম আব্দুল্লাহ আর ছেলের নাম হলো আব্দুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুইটি নাম সবচেয়ে প্রিয়, কিন্তু আমরা যারা পিতা আছি, যারা মাতা আছি, তারা আমাদের সন্তানের নাম রাখি না বল্টু, এরকম রাখা না? হ্যাঁ, এরকম নাম রাখা না? আসলে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সম্মানিত ভাইরা, খুব মনোযোগী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে দুইজন মানুষ ছিল, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই আব্দুল্লাহ বিশাল বড় ধনী মানুষ ছিল। এই আব্দুল্লাহ যখন পৃথিবী থেকে ইন্তেকাল করলো, তার একমাত্র সন্তান আব্দুর রহমান থাকলো। এই আব্দুর রহমান পিতার সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেল। পিতার সম্পত্তি কে পাবে? সন্তান পাবে না? যদি কোনো সন্তান মনে করে আমি পাই কি পাবো কি পাবো না, এরকম যদি মনে করে, তাহলে কি হবে? পিতার উত্তরাধিকারী হলো তার সন্তান। সম্মানিত ভাইরা, যখন এই আব্দুর রহমান তার পিতাকে হারাইলেন, তার মাতাকে হারাই ফেললেন, পিতা মাতা দুইজনে পৃথিবী ছেড়ে চলে গেল। ভাইরা, যাদের পৃথিবীতে পিতা এবং মাতা পৃথিবীতে বেঁচে নাই, তাদের মতো অসহায় আর পৃথিবীতে কেউ নাই। সম্মানিত ভাইরা, যারা এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের পিতা এবং মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে। যাদের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারাই কিন্তু উপলব্ধি করতে পারবে পিতা মাতার কি মায়া, ঠিক কিনা? পিতা মাতা যাদের ভাইরে এই দুনিয়ায় বেঁচে নাই, আসমানের নিচে জমিনের উপরে, তারাই তো হলো অসহায়। কথা বলেন ঠিক কিনা? মা নামটি এতই মধুর, বারবার ডাকতে মন চায়। মা নামটি এতই মধুর, বারবার ডাকতে মন চায়। মা বলে দিলে ডাক, মনে শান্তি পাওয়া যায়। মায়ের মতো আপন ভেবে এত আদর কেউ করে না। মায়ের মতো আপন ভেবে এত আদর কেউ করে না। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো কেউ হবে না। কি ভাই হবে? পিতা মাতার আদেশ মেনে চলো,
কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই আব্দুর রহমানের পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব, একটা মনোযোগী হন ভাই। যখন ইন্তেকাল করলেন, ছেলেটা অসহায় হয়ে গেল, পিতা মাতা মরে গেল। এই ছেলেটা এবার সমাজের সঙ্গে মিশতে মিশতে দেখা যায় যে খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করতে, এক সময় সে এমন খারাপ কাজে পা দিল, বাবার সম্পত্তি নষ্ট করে, আর সে সমস্ত খারাপ কাজের সাথে জড়িত হয়। মদ, জুয়া, লুটারি এবং কি নারী কেলেঙ্কারি সহ সমস্ত খারাপ কাজ এলাকার মধ্যে করা শুরু করল। এলাকার মানুষের একদিন আপনি না শুনলে একেবারে চলে যাবে, বারবার সম্মানিত ভাইরা, এলাকার লোকেরা চিন্তা করলো এই ছেলেটা এমন খারাপ কাজের সাথে লিপ্ত হচ্ছে, আমাদের তো সন্তান আছে, তার দেখা দেখি আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাবে। ছেলেটিকে বাধা প্রদান করলো যে তুমি এরকম খারাপ কাজ করতে পারো না, কারণ তোমার বাপ তো খুব ভালো মানুষ ছিল, তুমি কেন এরকম খারাপ কাজ করতেছ? এক পর্যায়ে এই যুবকটি মনে মনে চিন্তা করলো যে আমি এই এলাকায় থাকবো না, আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমি দূরে ফাঁকা কোনো জায়গায় আমি গিয়ে সেখানে বাড়ি করব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে সে দূরে ফাঁকা জায়গায় আশপাশে কোনো বাড়ি নাই এমন একটি স্থানে গিয়ে একটি বাড়ি নির্মাণ করলো। বাড়ি নির্মাণ করার পরে এবার বাড়ি উদ্বোধন করবে। 16-17 বছরের যুবক যুবতীদেরকে নিয়ে গান বাজনা করে সে বাড়ি উদ্বোধন করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু করে দিলেন। যখন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল, সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে যখন বারান্দায় আসছে, বারান্দায় এসে দেখতেছে তার বারান্দার এক কোণায় একটা সুন্দরী নারী, খুব দেখতে খুব সুন্দরী, স্বাস্থ্য ভালো, এরকম নারী সে কখনোই দেখেনি। আবার ভিজা কাপড়ে ওই মেয়েটা তার বারান্দার কাছে আসছে। আব্দুর রহমান এবার মেয়েটিকে দেখে বলতেছে, ও যুবতী, তুমি কোথা থেকে আসছো আর কেন এখানে আসছো? যুবতী বলতেছে যে আমি ভিজতে ভিজতে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই জন্য তোমার বারান্দায় আশ্রয় নিয়েছি। বলতেছে, সুন্দরী, আমি তোমাকে পছন্দ করেছি, তুমি কি বিবাহিত না অবিবাহিত? মেয়েটি বলল, আমি অবিবাহিত। বলতেছে, আমি তোমাকে বিয়ে করব, আমি একমাত্র বাপের সন্তান, আমার বাবার অনেক টাকা পয়সা অনেক সম্পদ রয়েছে, আমি তোমাকে বিবাহ করব। এবার ওই সুন্দরী বলতেছে যে, যুবক, তুমি আমাকে বিবাহ করবে, ঠিক আছে, আমিও রাজি আছি, কিন্তু আমার বাড়ি হলো ঢাকায়, এই ঢাকায় তোমাকে আসতে হবে আমার বাড়ি পর্যন্ত। তুমি যদি আমার বাড়ি পর্যন্ত আসতে পারো তাহলে তোমার সাথে আমার বিবাহ হবে। এবার যুবকটি বলতেছে, সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য শুধু ঢাকা কেন, যদি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াও যেতে হয় তাও আমি যাবো, যাইতে রাজি আছি, তোমাকে বিবাহ করব। সুন্দরী বলতেছে, যুবক, তুমি আমার বাসায় যাওয়ার সময় 6টি দৃশ্য দেখতে পাবে। কয়টি দৃশ্য? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? একটু আওয়াজ দিতে হবে। 6টি দৃশ্য দেখতে পাবে। কিন্তু যুবক, তুমি যদি এই 6টি দৃশ্য দেখে ভয় পাও তাহলে তুমি কখনোই আমার বাড়িতে যাইতে পারবে না, আর আমার বাড়িতে না যাইতে পারলে আমার সাথে তোমার বিবাহ হবে না। কয়টি? আপনারা কি শুনবেন? এই 6টা কি কি? সম্মানিত ভাইরা আমার,
কেউ ওঠাউঠি করা যাবে না। এই আজকে কোরআনের মাহফিলে আসছেন, এমনি সময় তো হাট বাজার চা দোকানে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেন। এই যে ছেলেরা মোবাইলে সারা রাত যুবকেরা মোবাইল টিপতেছে আছে না, তো এইখানে 1-1.5 ঘন্টার সময় কোরআন হাদিসের দুই একটা কথা শুনে আমল করতে পারবেন না বাচ্চারা? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথা বলার পরে এবার যুবতী ওই আব্দুর রহমানের বারান্দা থেকে রওনা করলো তার বাড়িতে। পরের দিনে আব্দুর রহমান এবার যুবতীর বাড়িতে যাচ্ছে। পরের দিনে যাওয়ার পথে বাড়ি থেকে কিছু দূর রওনা করেছে। আর রওনা করার পরে দেখলো বিশাল আকৃতির একটি কুত্তা, অর্থাৎ কুত্তার দুই রকম হয়, একটা হলো কুত্তা পুরুষ, আরেকটা হলো কুত্তি। বুঝলেন তো? একটা পুরুষ লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ একটা সে কুকুর দেখতে পাইল, এত বিশাল বড়। এবং আশ্চর্যের বিষয় হলো এই কুত্তিটা, এই কুকুরের পেটের ভিতরে, এটা গর্ভবতী কুকুর, এর পেটের ভিতরে যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলির ভেতরে ঘাঘ ঘাঘ শব্দ করতেছে। এই আব্দুর রহমান বাইরে থেকে শুনতে পাইতেছে। এ চিন্তা করলো, কি রে বাবা, এত বড় কুত্তি, এই গর্ভবতী পেটের ভিতরে বাচ্চাগুলি ঘাঘ করতেছে, কিন্তু সুন্দরী তো আমার বলছে কোন দৃশ্য দেখার পরে ভয় করলে কি চলবে না, যাওয়া যাবে না, কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হয়ে যাব। সম্মানিত ভাইরা, এবার সামনের দিকে যখন অগ্রসর হলো, এবার দেখতেছে কতগুলি বকরি ছাগল। ছাগল চিনেন তো? এই বকরি ছাগল বিশাল বড় বড় ছাগল। ওই হিসাব করতেছে 100টি বকরি ছাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 100টি বকরি ছাগলের সাথে একটি মাত্র ছানা, বাচ্চা একটি। কিন্তু বকরিগুলির দুধের কোলানগুলি এত বড় বড়, যেগুলি মাটিতে ঝুলন্ত অবস্থায় মাটিতে পড়ে যাচ্ছে, এমন বড় বড়। আশ্চর্যের বিষয় হলো ওই একটি মাত্র বাচ্চা 100টি বকরির দুধ খাওয়ার পরেও সে চিৎকার করতেছে, সে বলতেছে, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা মেটেনি, আমার তৃষ্ণা মেটেনি, আমাকে আরো খাবার দাও। আব্দুর রহমান মনে মনে চিন্তা করে যে এতটুকু বাচ্চা আর 100টি বকরি ছাগলের দুধ পান করলো, তারপরেও তার ক্ষুধা মেটেনি, এটা আবার কোন ধরনের ছাগল? কয়টা হলো হিসাব করবেন আপনারা কিন্তু। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শেষ করার পরে জোরে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, পৃথিবীর মানুষেরা তোমরা সেই জায়গায় চুপ করে মনোযোগের সহিত জমে জমে বসে তোমরা আমল করার নিয়তে এই কোরআনের আলোচনাগুলি শোনো। যদি শুনতে পারো তাহলে তোমাদের লাভ কি? লাভ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবে। সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুর রহমান সামনের দিকে অগ্রসর হলো। এবার দেখতেছে আরেকটি বিশাল বড় বকরি ছাগল। এই বকরিটা পিঠের উপরে একজন মানুষ বসছে, আবার এই বকরির লেজ ধরে একজন টানতেছে, আবার একজন মানুষ বালতি নিয়ে যায়, সেখান থেকে দুধ দহন করতেছে। একটা ছাগলের উপরে লোক কয়টা? আপনি একা কথা বললেন, পিছনের ভাই আপনারা কয়টা? 3টা।
এই দৃশ্য দেখার পরে আব্দুর রহমান মনে মনে চিন্তা করতেছে, এটা আমার কোন ধরনের বকরি? একটা বকরি ছাগলের উপরে একজন বসেছে, লেজ ধরে একজন টানতেছে, একজন দুধ দহন করতেছে। এই মানুষ চিনতে আবার কারা? এই চিন্তা ভাবনা করতে করতে সে চিন্তা করলো, আমাকে সময় নষ্ট করা যাবে না, আমার মূল তাকে ধরো ঢাকায় আমার সুন্দরী আমার জন্য অপেক্ষা করতেছে। কার জন্য? সুন্দরী অপেক্ষা করতেছে আব্দুর রহমানের জন্য। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুর রহমান আবার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে এবার আব্দুর রহমান দেখতেছে, আসলে ভাই একটু পানি খাচ্ছি কেন, আমাদের মাইকটা মানে গলা খুব টানতেছে, বুঝতে পারছেন? এই জন্যই সম্মানিত ভাইরা, আর আপনাদের জামালপুরের পানি অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান সামনের দিকে গেল। যাওয়ার পরে এই আব্দুর রহমান দেখতেছে একজন বিশাল হুজুর, পাগড়ি টুপি, বিশাল বড় পাঞ্জাবি। আশ্চর্যের বিষয় হলো হুজুরের হাতের মধ্যে একটি জগ আছে, পাশে একটি পুকুর। পাশে কি আপনারা পুকুর বলেন? পাশে একটি পুকুর। আব্দুর রহমানের হাতের মধ্যে আছে জগ, আর এক হাতে গ্লাস। এই গ্লাস এই পুকুর থেকে জগ দিয়ে পানি তুলে গ্লাসে করে ভরে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষদেরকে সে পানি পান করাচ্ছে। যখন সমস্ত মানুষদের পানি পান করানো শেষ, আব্দুর রহমান নিজে পানি খাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আব্দুর রহমান যখন পানির গ্লাস মুখের কাছে নিয়েছে, তখন এই গ্লাসের তলিটা ছুটে পানিটা সব পড়ে গেছে। আব্দুর রহমান মনে মনে চিন্তা করতেছে, এটা কোন ধরনের হুজুর বাবা, সবার পানি ফিলাছে, নিজে যখন পানিটা খাবে তখন কি গ্লাসের তলি ছুটে গেল। কিন্তু আমার তো সময় নষ্ট করে গেল। সময় কয়টা বিষয় বললাম, আপনারা হিসাব করছেন? কয়টা গেল? 4টা। আরো আছে কয়টা? 2টা। সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান সে মনে মনে চিন্তা করলো, আমি তো সুন্দরীকে যাব বিয়ে করতে সুন্দরীর কাছে, তাহলে তার জন্য তো কিছু উপকরণ নিয়ে যাওয়া দরকার। কি কথা বলা ঠিক কিনা? আমাদের সমাজের যুবকেরা তারা কিন্তু দেখবেন গার্লস স্কুলের সামনে ফুল নিয়ে এটিমের মতো তারাই থাকে। যুবক আছে না? এখানে তো যুবক নাই, আমার সব মুরব্বী বাবা ছিলেন। এবার আব্দুর রহমান মনে মনে চিন্তা করলো যে আমি এই সুন্দরীর বাসায় যাব উপকরণ হিসাবে, আমি তার জন্য কিছু ফুল নিব। যখন মনের মধ্যে এই কল্পনা করা হয়েছে, এমন সময় আব্দুর রহমান দেখে তার চতুর্দিকে ফুলের বাগিচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, একটু পরে বলে, এখন আর শেষ হয়নি, কেবল তো শুরু, কেবল শুরু। সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান সে চিন্তা করতেছে ফুল ছিঁড়ব। এবার পূর্ব দিকের ফুল একটা ছিঁড়তে গেছে, পশ্চিম দিকের ফুলগুলি ডাক দিয়া বলতেছে, এই যুবক আমাকে নিয়ে যাও। সে এটা না ছিঁড়ে এটা ছিঁড়তে আসছে। এবার এটাতে যখন হাত দিতে যাচ্ছে, উত্তর দিকের ফুলগুলি বলতেছে, এই যুবক আমাকে নিয়ে যাও। যখন উত্তর দিকে ফুলে হাত দিতে গেছে, তখন দক্ষিণ দিকের ফুলগুলি বলতেছে, এই যুবক আমাকে নিয়ে যাও। এবার আব্দুর রহমান চিন্তায় পড়ে গেলেন যে এটা কোন ধরনের ফুল বাবা, যেই দিকে নিতে চাচ্ছি সেই দিকের ফুলগুলাই তো আমার চাচ্ছে। শেষ পর্যন্ত
আব্দুর রহমান চিন্তা করলো আমি কোনো ফুলেই নিব না, ফুল নেওয়া হলো না। সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুর রহমান আবার সামনের দিকে অগ্রসর হলো। হওয়ার সময় দেখতেছে যে তার নিজের আকৃতির মতো একজন মানুষ মাটিতে গোড়াগুলি খাচ্ছে আর চিৎকার করতেছে, তোমরা কেউ আসো নাকি? তোমরা আমাকে একটু তুলে দাও, আমাকে বাঁচাও। আব্দুর রহমান সে গিয়ে ওই যুবকের হাতটা ধরে যখনই তুলে দিয়েছে, তখনই ওই যুবকটি দৌড় দিয়ে পালিয়ে চলে গেছে। আব্দুর রহমান চিন্তা করলো যে ভাই এটা কোন ধরনের মানুষে আমি সাহায্য করলাম, ও আমাকে একটু কিছু না বলে ও দৌড় দিয়ে চলে। এর প্রমাণ কিন্তু আপনাদের জামাল করে আসার সময় আমিও পাইছি, আমিও একটা প্রমাণ এরকম পাইছি। আমাদের সফর সঙ্গীর সাথে একজন আপনাদের জামালপুরেরই মানুষ আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে আসতেছিল। তো অনেক কষ্ট করে তার বেগ বোঝা আমরা মানে আমার সফর সঙ্গী ভাই সহ মানে ইয়া করলাম আর কি, গাড়িতে ঠানামা করে দিলাম। কিন্তু লোকটা যাওয়ার পরে কি যাওয়ার সময় আমাদের একটু বলেও গেল না যে ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, এরকম এই আমাদের জামালপুরেরই মানুষ গতকালকে পাইছি। সম্মানিত ভাইরা, এবার কয়েকটি বিষয় হলো, হিসাব করে ছয়টা হয়েছে। এক নম্বরে হলো কুত্তি গর্ভবতী, দুই নম্বরে হলো 100টা বকরি ছাগল, তিন নম্বরে হলো একটা ছাগল 3টা মানুষ, 4 নম্বরে হলো হুজুর, আর 5 নম্বরে হলো ফুল, আর 6 নম্বরে হলো তার আকৃতির একজন মানুষ। মনে রাখতে হবে, ওয়াজ শুনে আপনারা কালকে যদি কেউ জিজ্ঞেস করে ঠাকুরগাঁ থেকে হুজুর আসে কি ওয়াজ শুনাইল, আপনারা যদি না বলতে পারেন তাহলে তো হুজুরের বদনাম, ঠিক না? তাহলে মনোযোগ সহকারে ওয়াজটা শুনতে হবে সম্মানিত ভাইরা, এবং খেয়াল করতে হবে গভীর আলোচনা এর মধ্যে রয়েছে। কারণ আমরা আমি যে আলোচনাটা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এই ওয়াজটা শোনাচ্ছেন, শেষ জামানার মানুষেরা কেমন হবে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। এবার এই আব্দুর রহমান চলে গেল সুন্দরের বাড়ি পর্যন্ত। বাড়িতে গিয়ে যখন বাড়ির দরজার মধ্যে লক করছে, ভেতর থেকে বিশাল আকৃতি বিশাল একজন মানুষ দারোয়ান একটা বের হয়ে গেছে। দারোয়ান বের হয়ে বলতেছে, এই যুবক তুমি কে? এখন এই তো জামাই একটা এক্সট্রা ক্ষমতা আছে না, এরকম লোক তুমি কে? বলতেছে আমি এই বাড়ির দারোয়ান। তুমি কে? বলতেছে যে এই বাড়ির যে সুন্দরী আছে, এই সুন্দরীর সাথে আমার আজকে বিয়ে হবে। তুমি জানো না? ছাড়ে দাও, আমি ভেতরে যাবো। এবার দারোয়ান ডাক দিয়ে বলতেছে, আব্দুর রহমান, সুন্দরীর সাথে তোমার বিয়ে হবে এটা ঠিক আছে, কিন্তু সুন্দরী তো তোমাকে বলছে তুমি আমার বাড়ি পর্যন্ত আসতে গিয়ে 6টি দৃশ্য দেখতে পাবে, এই কথা বলছিল। এবার বলতেছে যে হ্যাঁ বলছিল। তাহলে এই যে 6টি দৃশ্য তুমি দেখতে পেয়েছো নাকি? আব্দুর রহমান বলতেছে হ্যাঁ পাইছি। বলতেছে একটি একটি করে আমার কাছে বলতে হবে, তাহলে আমি অবশ্যই তোমাকে সুন্দরীর সাথে সাক্ষাৎ করে দিব, আর তোমার বিবাহ হয়ে যাবে। আর তুমি যদি আমাকে এই 6টি বর্ণনা না বলো, তাহলে আমি তোমাকে ভেতরে প্রবেশ করার জন্য পারমিশন দেব না। বুঝছেন?
তাহলে 6টা এখন বলতে হবে। আপনারা কি ঘুমাচ্ছেন? শুনতেছেন? চলবে কিছুক্ষণ? চলবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জামালপুরের মানুষ যেন আশপাশে যারা ঘুমায় আসে তারা যেন বুঝতে পারে যেন কিছু হচ্ছে সেখানে, নাকি কিন্তু পারবেন না তাকবীর দিতে মাঝে মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই মুরব্বী বাবা, বসেন বসেন, কোথায় চলে যাচ্ছে? এরকম ওঠা বসা করলে তো হবে না। সম্মানিত ভাইরা, পাশে মনে মা বোনেরাও আছে, মা বোনদের জন্য কিছু আলোচনা সামনের দিকে আসতেছে, একটু ধৈর্য ধরতে হবে। সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান কিন্তু একটু বিপদে পড়ে গেল, কারণ দারোয়ানের কাছে বলা লাগবে, না বলে সেই সুন্দরীর সাথে দেখা করতে দেবে না। এবার আব্দুর রহমান বলতেছে, দারোয়ান, আমি যখন এই সুন্দরীর বাড়িতে আসবো, আমার বাড়ি থেকে রওনা করেছি, আমি কিছু দূর আসার পরে দেখলাম যে একটা কুকুরটি বা একটা কুকুর গর্ভবতী, এই কুকুরটার পেটের ভিতরে যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি ঘাউ 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 করতেছে, আর আমি বাইরে থেকে তা শুনতে পাইলাম। এবার দারোয়ান বলতেছে, এটা দেখছো তুমি? এই যে এই কুকুরটাকে দিয়ে বোঝানো হয়েছে শেষ জামানা, অর্থাৎ কুকুরটা হলো পৃথিবী, শেষ জামানা, আর ভেতরে যে বাচ্চাগুলি আছে, এই বাচ্চাগুলি যে ঘাউ ঘাউ করতেছে, এগুলা হলো শেষ জামানায় কিছু কিছু সন্তান হবে যারা নিজের পিতামাতাকে সম্মান করবে না, মই মুরব্বীদেরকে সম্মান করবে না। এই মই মুরব্বীরা ভয়ে ওই সমস্ত ছোট বাচ্চাদের সালাম দিবে। সম্মানিত ভাইরা, বর্তমান দীর্ঘ 16 বছর আপনারা যদি একটু আপনাদের বিবেকটা খাটান, দীর্ঘ 16 বছর আমাদের এই দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এরকম অবস্থা কিন্তু চলছিল। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এবার আব্দুর রহমান বলতেছে, যেটা তুমি বলতে পারলে ঠিক আছে, আচ্ছা এর পরেরটা বলো তো, এর পরেরটা কি? এর পরেরটা হলো, আমি দেখলাম 100টি বকরি ছাগল, এই 100টি বকরি ছাগল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সর্বদিকে আহ্বান, শুভেচ্ছা স্বাগতম, আবুল ভাইয়ের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এবার এই আব্দুর রহমান বলতেছে, দারোয়ান, তুমি কি বলতে পারবা 100টি বকরি ছাগল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি মাত্র বাচ্চা 100টি বকরি ছাগলের দুধ পান করার পরে সে আবার চিৎকার করতেছে, আমার ক্ষুধা পেটে, আমাকে খাবার দাও। আমি জানতে চাচ্ছি যে এই বকরি ছাগলটা, এই বাচ্চাটা 100টি বকরির দুধ পান করার পরে চিৎকার করলো, এটা কোন ধরনের বাচ্চা? এবার দারোয়ান বলতেছে, এটা তুমি দেখছো, এটা হলো শেষ জামানা কিছু কিছু নেতা কর্মী হবে যারা মসজিদের টাকা খাবে, মাদ্রাসার টাকা খাবে, কালভার্টের টাকা খাবে, ব্রিজের টাকা খাবে, ত্রাণের 3 পর্যন্ত বিক্রি করে খেয়ে এই দেশটাকে শাসন করে, শোষণ করে, চোরের মতো, ডাকাতের মতো তারা ইন্ডিয়ায় পড়ে চলে গেছে। কথা বল, আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, দীর্ঘ 16টি বছর আমরা কথা বলতে পারিনি। যে জবান আল্লাহ দিয়েছে, সেই বাক শক্তি আমাদের কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এবার আব্দুর রহমান
বলতেছে, ও দারোয়ান, তুমি তো খুব সুন্দর ভালো মানুষ, এত কিছু তুমি বলতে পারতেছো। আসলে সম্মানিত ভাইয়েরা, একটু বসে। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান প্রধান অতিথি সাহেব আসতে তিনি বলবেন কিছু, তা যখন বলবেন তখন আমি ইনশাআল্লাহ মেসেজ দেব। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, আসলে আমরা দীর্ঘ 16টি বছর আমাদের বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছিল। দেশের অর্থ সম্পদ সমস্ত কিছু তারা লুটে পুটে খেয়ে এই দেশ ছেড়ে তারা তাদের নেতা কর্মীদেরকে এতিম করে চলে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমি যে সূরা থেকে আলোচনা করছি, সূরা বানী ইসরাঈল, এই সূরা থেকে আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যেতে পারিনি, কেবল পরিবেশটা একটু গোছানো হচ্ছে। এই যে সূরা বানী ইসরাঈল, পবিত্র কোরআনের 114 খানা সূরা আছে। কয়টি সূরা আছে জোরে বলেন? কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। এই সূরার মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর নামে সূরা দিয়েছেন, সূরাতুল বাকারা। কি জানেন? এটা হলো গরুর নামে সূরা। আবার সূরা আপনার ওই মুলুক দিয়েছেন পৃথিবীর নামে সূরা, সূরা নমল দিয়েছেন পিপিলার নামে সূরা, মাকড়সার নামে সূরা, হাতির নামে সূরা। এরকম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মুমিনের নামে সূরা দিয়েছেন, মুনাফিকের নামেও সূরা কিন্তু দিয়েছেন। কারণ সাধারণ মানুষেরা যখন কোন সূরা তেলাওয়াত করবে, যে মুমিন নামে সূরাটি যখন করবে, ওই মানুষটি অর্থ বুঝো আর না বুঝো, তার অন্তরের মধ্যে কিন্তু একটু হলো মনে হবে যে যেহেতু এটা সূরা মুমিনুন, তাহলে এখানে মুমিনদের নামে কোনো আলোচনা আছে। যখন সে তেলাওয়াত করবে বাকারা সূরা, বাকারা মানে গরু বা গাভী, এই গাভীর নামে সূরা যখন তেলাওয়াত করবে, এই মানুষটা অর্থ না বুঝলেও তার কিন্তু অন্তরের মধ্যে মনে হবে যে এখানে গরুর বিষয়ে কোনো আলোচনা আছে। মনে হবে না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামল পিপিলার নামে সূরা নাযিল করলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিপিলার নামের সূরাটাও এই পবিত্র কোরআনের মধ্যে দিলেন। এটা কিয়ামত পর্যন্ত যেন মানুষেরা এই পিপিলা থেকে শিক্ষা নিতে পারে। এই ক্ষুদ্রতম প্রাণী পিঁপড়া, এখান থেকে আমাদের শিক্ষা কি একটু শুনেন। আল্লাহর পয়গম্বর এই আধা ঘন্টা এই